আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। আকাশের পাঁচিল চিরে ভাগোয়া কাদায়, বৈরী স্রোতে ডুবসা তারে জীবন যদি ধায়। কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জয়। শিক্ষান্তিন্দার তিনজন মল্লা চৌপর দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত। শিক্ষান্তিন্দার তিনজন মল্লা। অ্যাপার্টমেন্ট হলে আবার আমরা এসে উঠবো? বাড়ি ভেঙে ফেলা হবে, আবার বাড়ি হবে, আপনারা আবার সেই বাড়িতে আসবেন। আর আমি পিরু কই যাব? আরে কি সব বাজে কথা বলে কিনা, মাস্টার নিয়ে এসে আমাদের বাড়িটারি একবারে ভেঙে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিবে। উনি এখন বাংলাদেশের বিরাট শিল্পপতির একমাত্র জামাই, উনি যদি চায় অনেক কিছু করতে পারে। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি, এটা কি অবস্থা? হেলাল এবাড়ির জামাই, ও যদি ভুল করে তাহলে আমাদেরকেই তো শুধরে নিতে। আমি কি ওকে বিয়ে করে ভুল করলাম? ভুল যখন করে ফেলেছি ওকে তো শোধরাতে হবে। হ্যাঁ, ওকে ওর বন্ধুদের সাথে আর দেখা করতে দেয়া যাবে না। ওকে বোঝাতে হবে ওর বন্ধুরা আর ও এখন এক নয়। ওর স্ট্যাটাস এখন অনেক হাই, ও এখন যা ইচ্ছা তাই করতে পারে না। কিন্তু ওকে একবারে সব বোঝাতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই সব কিছু ধীরে ধীরে করতে হবে। যেভাবেই হোক ওকে লাইনে নিয়ে আসতেই হবে। কি ব্যাপার অপু, এত রাতে? আপনি চাকরির কথা বলেছিলেন না ম্যাডাম? ধরে নিন ওটা হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? চাকরি, বেশ ভালো চাকরি। তাই নাকি? এবার আমাকে কি কথা দিয়েছিল মনে আছে তো? কালকে সেটার জন্য রেডি থাকো। রাখি। সরি, হাত ছাড়ো। আমি বলছি আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, আমি কি কাল খুব বেশি মাতলামি করে ফেলেছিলাম? না, খুবই অল্প, এতই অল্প যে বাবা পর্যন্ত জেগে উঠে এসেছিল। কি বলছো? বাবা জেনে গেছে? হ্যাঁ, বাবা নিজে ওয়েট করছে, তুমি ফ্রেশ হয়ে এসো। গুড মর্নিং বাবা। মর্নিং। আয় বস। হেলাল উঠেছে? হ্যাঁ উঠেছি বাবা। আমি তোদের জন্য ওয়েট করছিলাম, ব্রেকফাস্ট করব। চলে আসবে, এক্ষুনি চলে আসবে। গুড মর্নিং হেলাল। গুড মর্নিং। বসো। আমি তোমার কথাই ভাবছিলাম, মানে
তুমি আমাদের কোম্পানিতে জয়েন করার ব্যাপারে কতটা কেপাবল? বাবা, আমি পারবো। আপনি আমাকে দায়িত্ব দিয়ে দেখুন আমি পারি কিনা। দেখো, তোমার মধ্যে কনফিডেন্সের ঘাটতি নেই এটা আমি জানি, কিন্তু ওভার কনফিডেন্স মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না। মুশকিল কি জানো, তুমি এখন যে স্টেজে আছো তা খুব সহজেই পেয়ে গেছো। আমি কিন্তু এত সহজে এখানে আসতে পারিনি। জীবনে অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে এখানে আসতে হয়েছে। সেই জন্য আমার ধৈর্য ছিল, পরিশ্রম ছিল, কঠোর সাধনা ছিল, সর্বোপরি সততা। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি। সেসব কি তোমার মধ্যে আছে বলে মনে করো? জি আছে। ভালো করে ভেবে উত্তর দাও। অনেকেরই হঠাৎ একসঙ্গে অনেক কিছু পেয়ে গেলে তার মাথা বিগড়ে যায়। তোমার মধ্যে কি এসব কিছু নেই? বাবা, কালকের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে সরি। তুমি সরি বলেছো, আমি খুশি হয়েছি। একটা কথা মনে রেখো, তুমি এখন এই পরিবারের অংশ, আর আমি তোমাকে মেনে নিয়েছি আমার মেয়ের সুখের জন্য। আমার মেয়ে যদি কারোর জন্য অসুখী হয়, তা সে যেই হোক, তাকে কিন্তু রাস্তায় ছুঁড়ে ফেলতে আমি দ্বিধা করব না। মাইন্ড ইট। কাকে ফোন করছো? জিয়া ভাই আর হেলালকে। কেন? আরে আমাদের বিয়ে ওদের জানাবো না, ওরা সাক্ষী দেবে না। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি বিয়ের জন্য এত ক্রেজি হয়ে উঠলে কেন? আরে ক্রেজি হওয়ার কি আছে? কালকে তোমার সাথে কি কথা হলো? ইটস আ ডিল। বিয়েটা কোনো ডিল নাও। এত বড় একটা ব্যাপার আমাদের লাইফের, আমরা কেন এভাবে লুকিয়ে করব? আমাদের বাবা মা আছে না, তারা কথা বলবে, তারপর সব হবে। তুমি সেভাবে আগাতে চাচ্ছ? ঠিক আছে, আমার মাকে আমি কালই ঢাকায় আসতে বলছি। আমি একটা জিনিস না কিছুতে বুঝতে পারছি না, এত তাড়াহুড়োর কি আছে? এই তো বেশ আছি। তো এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে এটা সোজাসুজি বললেই তো পারো যে আমাকে তুমি বিয়ে করতে চাচ্ছ না। ওকে, আমরা বিয়ে করলে তুমি হ্যাপি? কেন, তুমি হ্যাপি না? প্রশ্ন সেটা না, আমি যে প্রশ্নটা করেছি সেটার আনসার দাও। হ্যাঁ, হ্যাপি। ঠিক আছে, তাহলে আজই বিয়ে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বিয়ের কথা কেউ জানবে না। মানে আমরা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করব, কিন্তু এই বিয়ের কথা আমি আর তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। কেন জানবে না? কেন এখন জানবে না, কিছুদিন পরে খুব ভালো একটা সময় দেখে পরিস্থিতি বুঝে আমরা আমাদের ফ্যামিলিকে জানাবো। বেশ, তাই হবে। লেটস গো। ও স্যার, আসছো? বলেন, হঠাৎ জরুরি তলব? আরে বলবো বলেই তো ডেকেছি। অস্থির হচ্ছ কেন? গতকাল আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের হবু ভাবি কেমন আছে, আপনি কিন্তু কথাটা এড়িয়ে গেলেন। ওর কথা আর কি বলবো। আরে বাবা, দীর্ঘদিনের ভালোবাসা, তারপর কোনো আত্মীয় স্বজনকে না জানি হঠাৎ করে বিয়ে। এখন নিশ্চয়ই খুব মধুর সময় কাটাচ্ছেন। আহা, তুমি থামবে? কেন থামবো? আমার বাবা মা মানে আপনার ফুপু ফুপু কিংবা আমি আপনাদের বিয়ে থেকে বাদ সারতাম? আপনারা নিজেরাই কাজটা করে ফেললেন। সেই থেকে বাবা মা দুজনেই আপনাদের উপর খুব ক্ষেপে আছে। সেই সাথে দেখি তুমিও অনেক খেপা। আরে খেপবো না কেন? আমার মামাতো ভাইয়ের বিয়ে, অথচ একটা দাওয়াতও পেলাম না। রীতিমতো আত্মীয়র অধিকার থেকে বঞ্চিত। মা বলে দিয়েছে যাতে আপনাদের সাথে যোগাযোগ আর না রাখি। তাহলে যোগাযোগ রেখো না, চলে যাও। চলে যাব? ওকে, যাচ্ছি। শায়ন কি করছো? আরে দাঁড়াও না, দাঁড়াও। আপনি না বললেন চলে যেতে? হ্যাঁ শায়ন, আমার মন মেজাজ কিছুই কোনো কিছুই সিদ্ধান্ত নিতে পারছি না। ভাবলাম তোমার সাথে একটু শেয়ার,
ম্যাডাম, আপনি আসার পরেই একের পর এক অভিযোগ করে আমাকে ছাড়ছেন। এখানে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগই দিচ্ছ না। আপনি তো মূল গল্পে ঢোকার আগেই ভূমিকাতে এক পৃষ্ঠা খেয়ে ফেলেন। এখন বলেন কি হয়েছে? না, ঘটনাটা ওই বিথিকে নেই। বিথি? বিথিকে? বিথি মানে আমার বউ, তোমার ভাবি। সরি শুভ ভাই, একটু কারেকশন করে দিচ্ছি। ভাবি না, হবে হবু ভাবি। কারণ এখনো বিয়ে হয়নি, শুধুমাত্র এঙ্গেজমেন্ট হয়েছে। হ্যাঁ তাই তো, শুধু এনগেজমেন্ট হয়েছে। এনগেজমেন্ট হওয়ার পর যে ফাপড়, বিয়ের পর যে কি হবে আল্লাহ জানে, আল্লাহ। শুভ ভাই, এ যুগের মেয়েরা একটি এমন কিছুটা ফ্যাশনেবল। তাদের কমন একটা টেন্ডেন্সি আছে, স্বামীকে উঠতে বললে উঠে আর বসতে বললে বসে। তবে মনের মধ্যে ভালোবাসা কিন্তু কমতে থাকে না। ভালোবাসা না কচু, দেখা হোক আর ফোনে কথা বলি, শুধু ফাপড় আর ফাপড়, দেখ আর ভাল লাগে না। শোনেন, বয়স তো একটু কম, ওকে ভালো করে বোঝান, সব ঠিক হয়ে যাবে। আর যদি বেশি সমস্যা মনে করেন, নাম্বারটা আমাকে দিন, আমি কথা বলবো। না না, এই কাজটা করা যাবে না। তুমি যদি ওকে ফোন করো, কোনটা ভাবতে কি ভাববে, পরে আবার নতুন একটা ঝামেলায় পড়ে যাব। কি সন্দেহ করবে? না ঠিক তা না, মেয়ে মানুষ তো বুঝোই। যাই হোক, আমি আবারও বলছি, আপনি ভালো করে বোঝান আপনার পছন্দ অপছন্দের কথা। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দিই। লাগবে না শুভ ভাই, আমি একাই যেতে পারবো। আমি বড় হয়েছি না। শুধু বড় না, কিছুটা ফাস্টও হয়েছে দেখছি। আচ্ছা বাই। তুমি না চাইলে থাক। থাকবে কেন? শোনো, আমি তোমার প্যাচাল শুনতে পারবো না। দুদিন পর পর তুমি আবারও সেই সেম প্যাচাল শুরু করবে, তার থেকে ভালো ঝামেলাটা একবারে শেষ হয়ে যাবে। বিয়েটা তোমার কাছে ঝামেলা মনে হয়? বিয়েটা ঝামেলা মনে হবে কেন? ঝামেলা হচ্ছে তোমার দুদিন পর পর এই প্যাচালগুলো। এই যে আমাকে হারানোর ভয়, এবং এই হারানোর ভয় থেকে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। সো আজ বিয়ে হয়ে গেলে তোমার তো সে ভয়টা থাকবে না। না, আমি কোনো ভয় থেকে তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। আমি তোমাকে বিয়ে করে আসলে দেখতে চাই আমাদের ভাগ্যটা চেঞ্জ হয় কিনা। তবে এখন মনে হচ্ছে আর দরকার নেই। দরকার নেই মানে? আজ যখন ঠিক করেছি বিয়েটা করবো, তো বিয়েটা করবো। আমি না চাইলেও করবে? জি, আপনাকে জোর ধরে নিয়ে যে কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি কি তোমার বাবার মতো আমাকে পছন্দ দিবে নাকি? দেখো, আমি ঢের বুঝতে পারছি আমার বাকি জীবনটা কাটবে তোমার আর তোমার বাবার বচন শুনে শুনে। তার চেয়ে অনেক ভালো হয় কি জানো, আমি যে অপরাধ করেছি তার জন্য আমাকে ফাঁসিতে ঝুলিয়ে যাও, জাস্ট লেটা চুকে যাক। আমি ও ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। বাবা তোমাকে যে কথাগুলো বলেছে, আসলে আমি ভাবতেও পারিনি বাবা তোমাকে এইভাবে কথাগুলো বলবে। তুমি যদি বাবার কথায় হার্ড হয়ে থাকো, তাহলে আই এম সরি। আচ্ছা কি বলবা বলো? থাক, বলবো না। আহা বলো না, আসলে আমার খুব খারাপ লাগছিল তোমার বাবার কথাগুলো শুনে। আর যদি তোমার নিজের বাবা তোমাকে মাতাল অবস্থায় দেখতো, সে কি চুপ থাকতে পারতো বলো? নিজের বাপ আর শ্বশুরের মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলা? বাপ আর শ্বশুর এক জিনিস। পার্থক্য ভাবলেই পার্থক্য আছে, না ভাবলে নেই। আচ্ছা ঠিক আছে, সরি। এখন কি কি বলবা বলো? বলতে পারবো না, আমার মুড নেই। আচ্ছা শোনো না, আজ তো ইচ্ছা ছিল তোমাকে নিয়ে আমি বাইরে বেড়াতে যাব, কিন্তু ওইদিকে তোমার বাবাকে বলে ফেললাম যে অফিসে যাব। এখন আমি কি করব? অফিসে যাও। তুমি কি করবে? কি আর করবো, বাসায় থাকবো। দেখো, আমার কিন্তু অফিসে মন টিকবে না, কাজে গোলমাল হবে। ইয়ালি করো না তো।
অফিসে যাও। তুমি বেরোবে বিকেলে আমার সাথে? না। তাহলে আমি আজ অফিসে যাব না। কি শুরু করলে তুমি? তোমার বাবা কিন্তু বলেছে যে তার মেয়েকে সুখী না করবে তাকে সে রাস্তায় ছুঁড়ে ফেলবে। আমি এত বড় রিস্ক নিতে পারবো না। তোমাকে অসুখী করে আমি অফিসে যেতে পারবো না। খুব ঢং দেখানো হচ্ছে না? ঠিক আছে যাও, আমি বিকেলে তোমার সাথে বেরোবো। মাত্র 5 মিনিটেই বিয়ে। বিয়ে এত সহজ। এবার খুশি? হ্যাঁ খুশি, কিন্তু খুশিটা সেলিব্রেট করতে পারছি না। পারবো, কটা দিন সময় দাও। আচ্ছা শোনো, তুমি তোমার বাড়িতে জানিয়ে দাও আমার বাসায় যেন প্রস্তাব নিয়ে আসে, আমিও আমার বাসায় বলে দিই। আমাদের বিয়েটা যে কারণে আটকে আছে ওটা সেটেল হলেও হতে পারে। আমাদের বিয়েটা তো আটকে আছে তোমার কারণেই। তুমি তো ঘর জমা হতে চাচ্ছ না, আর এতে বাবা কি করবে? না, একজনের সাথে আমার কথা হয়েছে, সে একটা চাকরি দিতে চায়, তবে শর্ত আছে। আমাদের দেশে চাকরি পেতে গেলে কোনো না কোনো শর্ত তো মেনে নিতেই হয়, আর আত্মীয় স্বজন থাকলে সেটা ভালো। ঘুষ লাগলে মামাকে বলেন। আমি জানি মেয়েরা যেখানেই যায় বাথরুমের জন্য খুঁতখুত করে, তাই আমার এই আশ্রমে মেয়েদের থাকার জন্য সুন্দর অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করেছি। নো প্রবলেম।